ভিউয়ার্স, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর যে সকল বন্ধুরা দেশান্তর থেকে দেখছো, ফ্রেন্ডস বা বন্ধুরা, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আর তোমাদের এই অমূল্য সময় ব্যয় করে, তাদের কি বলবো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ বললে হয়তো শেষ হবে না। তাহলে তোমরা আমাদের এইভাবে পথ চলার সাথে থেকো, আর আমরা যাতে আরও 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 অনেক দূরে এগিয়ে যেতে পারি তোমাদের এই হাত ধরে। তাহলে পরে চলো, এখন 7টা 5 বাজে, রান্নাঘরে যেতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে। চলো দেখি, অনেক কাজ অপেক্ষা করে আছে। আর এই দেখো, রান্নাঘরে চলে এসেছি। ফার্স্টে কি করব জানোই তো, এতদিন ফ্রেন্ডসরা জেনে গেছো, পুরোনো ফ্রেন্ডসরা। আর নতুন ফ্রেন্ডসদের জন্য আবারও বলছি, এই যে আমরা জুস দিয়ে সকালটা শুরু করি, আজকে খাওয়াটাই, আজকে দিনটাই শুরু করব খাওয়া খাওয়া দিয়ে। এই খাওয়ার জন্যই তো সব কিছু, তাই না? পৃথিবীতে আসা। খাওয়া না থাকলে পৃথিবীতে কী হতো, কোনো সমস্যাই থাকতো না। এরকম কী কী নিয়েছি এখানে: রাম তুলসী পাতা, টমেটো, বিট, গাজর, এটা হচ্ছে কারি পাতা, হলুদ, আর থানকুনি পাতা। এই থানকুনি পাতা, কারি পাতা, তুলসী পাতা কিন্তু আমার বাড়িতে হচ্ছে। আর তারপরে খাবো, এই জুসটা বানাবো, এই জুসটা মিক্সিতে পিষে পেস্ট করে ছেঁকে খাবো। তারপরে খাবো আমন্ড বাদাম। আর আগেই তো জল খেয়ে নিয়েছি, শুধু খাই, সকালে উঠেই খাই। খাওয়া না করলে হবে? খেতেই তো হবে। আর এই খাওয়ার জন্যই তো সব কিছু করা, তাই না? আর খাওয়ায় যদি না থাকতো, পৃথিবী অচল হয়ে যেত, প্রায় পৃথিবীর মানুষ সব রোবটে পরিণত হতো, তাই না? মানুষ বলে কিছু থাকতো না, কত ঝামেলা মুক্ত হতো এই পৃথিবী, সে আর কি বলবো। তাহলে আমি এটা পেস্ট করে নিই। খাওয়া না থাকলে রোবটে যদি মানুষ পরিণত হতো, তাহলে পৃথিবী অচল হয়ে যেত, প্রাণীর অস্তিত্ব বলেই কিছু থাকতো না। আর এই খাওয়ার জন্যই তো রোজগার করা, এই পেটটা আছে বলেই তো এর কথা ভেবেই রোজগার। আর এই যত কিছু এই খাওয়ার জন্য, অশান্তি, হানাহানি, মারামারি, খুনাখুনি, তাই না? সমস্ত কিছু এই খাওয়ার জন্য। তাহলে আমি পেস্টটা করে নিই। আর আমাদের এই যে ইনকাম বলো, রোজগার বলো, যা কিছু, সব কিছু কিন্তু এই পেটকে ঠান্ডা রাখার জন্য। তারপরে কিন্তু আমাদের শখ, আহ্লাদ, ঐশ্বর্য সব কিছু। আগে পেট ঠান্ডা, আগে খিদা মেটানো, তাই না? খিদা তৃষ্ণা মেটানোর জন্যই রোজগার। ফার্স্ট টাইম রোজগার করি আমরা খাবারের জন্য, তারপর আমাদের বিলাস বলো, ঐশ্বর্য বলো, সব কিছুর জন্য। তাহলে রোজগার তো পেস্ট করতে কিন্তু অনেক জল লাগবে। আর ফ্রেন্ডসরা, সত্যি বলো তো, কথাগুলো আমি ঠিক বললাম কি না? যে এই যে আমরা রোজগার করছি খাওয়ার জন্যই তো মূল উদ্দেশ্য। তারপরে আমাদের শখ, আহ্লাদ, বিলাসিতা, আর যা যা বলো, আদার্স যা কিছু আছে, আসল উদ্দেশ্যই কিন্তু খাবারের জন্য, তাই না? কি খাবো না খাবো, তাই তো, এটাই ভাবি আগে। আমি আর রিজুর বাবা এখন খাবো। রিজু এখনো ওঠেনি, বড় ছেলেও ওঠেনি। তাহলে পরে রিজুর বাবা খাবে, আর আমিও খেয়ে নিই। এটা খাওয়া হলো, এক দফা খাওয়া হলো, এই এক দফা বাকি আছে। এই এক দফা 15 মিনিট বাদে খাবো। কিন্তু এটা আমর যেহেতু, সেই জন্য 15 মিনিট বাদে খাবো। ভারী খাবার কিন্তু কখনো খাওয়া যাবে না এই দুধ খাওয়ার পরে, আধ ঘন্টা রেস্ট দিতে হবে। আর এই যে খাওয়ার কথা বলছিলাম, এই খাওয়ার চিন্তা করেই তো সকাল সকাল ওঠা, এই রান্নাঘরে আসা, গিয়ে বলতে কি রান্না হবে, কি করব, কি খাবো, তাহলে খাওয়া সব, তাই না? বাপরে বাপ, তারপর অন্য কাজ, আগে খাওয়ার চিন্তা। তাহলে আমি এবার রুটি তরকারি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কি বলো? দেরি হয়ে যাবে না? আমি গলদ গলদ হয়ে যাচ্ছি, তবুও খাবার তৈরি করতে হচ্ছে, সকলের কথা ভেবে, আর অবশ্যই নিজের কথা ভেবে। নিজেও তো খাবো, তাই না? মাঝে মাঝে যখন ঝগড়া অশান্তি হয় না, তখন রাগারাগি হয়, বিশেষ করে ইজুর বাবার সাথে, ছেলেদের নিয়ে, ধর আর খাওয়া দাওয়াই করবো না, রাগ করে গাল ফুলিয়ে বসে থাকলাম। মানে 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হলো খাইনি জাস্ট। আবার কারো ক্ষেত্রে আমি শুনেছি এরকমও, মানে 1-2 দিন হলো উপোস করে আছে, খাচ্ছে না, কিন্তু তারপরে তখন কি মনে হয় বলো তো? মনে হয় একবার স্বাদিলেই খাই, এরকম অবস্থা। তখন আর সেই পারি না গো, রাত ভেঙে তখন আবার সেই খাওয়ার দিকেই ছুটে আসি। পেটের জ্বালা, বড় জ্বালা গো। পেট কিন্তু অভাব, অনটন, দুঃখ, অশান্তি কিচ্ছু বোঝে না, সে কিন্তু খাবার চায়। যেই তার পেটে খাবার ভর্তি হয়ে যাবে, সেও ঠান্ডা হয়ে যাবে। আর যতক্ষণ খাবার থাকবে না, খিদে পেলে সে ছুঁচোই ডন মারার মতো অবস্থা হয়ে যায়, তাই না? খিদের জ্বালায় মাথা ঘুরে, পেট ব্যথা করে, কত সমস্যা, মাথা ঘুরেই পড়ে যায় এক একজন না খেলে পরে। অবশ্যই ঠিক টাইম টু টাইম খেতে হবে। যতই আমরা কাজকর্ম করি,
আর পয়সার পিছনে, রোজগারের পিছনে দৌড়ে বেড়াই না কেন, খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক করতেই হবে। পেট মহাশয় কিন্তু ওইসব বোঝে না। আর পেট খালি রাখবে তো নানা রকম রোগ বাগে ভুগতে হবে, জানো তো। দেখছো আমি রুটিটা করে নিই, তারপর তরকারি বসাবো। ওদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে কি বললাম, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। হেড অফিস আগে ঠান্ডা করতে হবে, হেড অফিস না ঠান্ডা করলে সব গড়বড় হয়ে যাবে, সংসার একেবারে অচল হয়ে যাবে, উচ্ছন্নে চলে যাবে, উচ্ছন্নে চলে যাবে। সেই জন্য আগে হেড অফিস ঠান্ডা করতে হবে। আর আমাদের বলতো হাউস ওয়াইফ বা গৃহবধূদের মানে 24 ঘন্টা মানে দিনে অর্ধেকটা সময় রান্না করে চলে যায়। প্রথম কথা সবাই খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা চিন্তা আছে, তার সাথে সাথে নিজেও তো খাবো, নিজেকেও তো খেতে হবে, নিজের চিন্তা তো নিজেকেই করতে হবে। আমাদের কথা বলো, কে আর ভাবে, কে আর মন মতো শাশুড়ি পায়, তাই না? কতজনের কপালে সেরকম ভাগ্যবান ভাগ্যবতী আছো জানি না, যে শাশুড়ি মনের মতো পায়, শাশুড়ি বউয়ের জন্য রেঁধে বেড়ে খাওয়াচ্ছে। তাহলে আমাদের কথা আমাদেরকেই ভাবতে হবে। অনেক সংসারে তো শাশুড়ি নেই, তার তো নিজের চিন্তা নিজেকেই করতে হবে। আরে সেটা গুছিয়ে নি। প্রথম জিনিস বিছনা গোছানোর জন্য এই ঝাঁটা, আমি নিজের হাতে তুলেছি এই কাঠিগুলো, জানো তো, নারকেল গাছের কাঠি থেকে বসে বসে তুলেছি। কত কাজে লাগে উঠোন ঝাড় দিতে, বিছনা ঝাড়ার জন্য তো আমার লাগবে। এটা ছাড়া আমার বিছনা গোছানো ইনকমপ্লিট। এটা দিলে ধুলায় সাফাই হবে। ধুলা, কত ধুলা যে আসে না এই জানলা দিয়ে, রাস্তার ধারে যাদের বাড়ি আছে তারা টের পাও। ওই বাসে লাভ, যতই প্রতিদিনই হালকা হাতে মুছে নিতে হবে সব কিছু। এত ধুলো, এত ধুলো, ধুলোর জ্বালায় হয়ে গেলাম। ছোট ছোট এ দেখো চলে এসেছি। এই দেখো আমাদের লেবু গাছের বাগানে চলে এসেছি। দেখেছো কত লেবু, নিচটা দেখো কতগুলো লেবু হয়েছে, দেখেছো? অনেক লেবু, তোমাদের ভালো করে দেখাতে পারছি না। আর আমি তুলবো হলো এই লেবুটা, গন্ধরাজ মানে গন্ধের রাজা। লেবুটা আমি আজকে তুলবো, অনেকটাই বড়, প্রথম তুলছি। এই দেখো কতটা বড়, দেখেছো? আর এর খোসাটাই তো মেন। আর গন্ধরাজ মানে গন্ধের রাজা। সব লেবুতেই গন্ধ আছে, কিন্তু এর মতন সুন্দর গন্ধ আর কোনো আমি লেবুতে পাইনি এখনো। খুব সুন্দর গন্ধ, অনেক লেবু হয়েছে। এইখানে লেবু, আবার এইখানেও লেবু হয়েছে, এই দেখো, দেখেছো? অনেক লেবু হয়েছে। এই দেখো কাঞ্চল ফুল, এখান থেকে আমরা ঠাকুরের জন্য সাদা ফুল নিই, দেখেছো কত বড় গাছ কাঞ্চল ফুলটা। আমাদের তো বাবা দেখিয়েছে, দেখেছো কি সুন্দর গন্ধ। এর নামের মধ্যে কিন্তু গুণ লুকিয়ে আছে, গন্ধরাজ মানে সব থেকে সুন্দর গন্ধ হচ্ছে এর মধ্যে। গন্ধরাজ সমান সমান গন্ধর রাজা। তার সঙ্গে তাহলে এর সাথে কেউ পাল্লা দিতে পারবে না কোনো লেবু, মানে এর থেকে সুন্দর গন্ধ কারণ নেই, তাই নাম দিয়েছে গন্ধের রাজা, মানে গন্ধরাজ। সাইজ একেবারে আমার হাত দেখো, আমার হাতের থেকেও বড়, দেখছো? দেখো আমার হাতের থেকেও। এই লেবুটা কিন্তু আরো বাড়তো, এই লেবুটা আরো বড় হতো, কিন্তু আজকে গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে, আমাদের প্রিয় একটা ফেভারিট রান্না, তোমাদের দেখাবো। তাহলে সেই জন্য এটা কাজে পারা হলো। আর এই আমন বাদাম নিয়ে বসে পড়েছি, এখন আমার কাজের থেকে একটু বিরতি, আমি এটা একটু আয়েস করে করে আমন বাদামটা না খোসা ছাড়িয়ে খাবো। নখ নেই তবু খোসা ছাড়াতে হবে, কিন্তু এই খোসা শুধু খেলে কি হবে, গরমকালে শরীর আরো গরম হয়ে যাবে। সেই জন্য খোসাগুলো ছাড়িয়েই খাই, একটু আয়েস করে করে খাই, তাই না বলো? আর ওই যে বললাম খিদের জ্বালা বড় জ্বালা, যতই ঠান্ডা পড়ুক গরম পড়ুক শরীর খারাপ হোক, পেট ঠান্ডা রাখার জন্য আমাদের রান্নাঘরে যেতেই হবে, রান্না করতেই হবে।
একেবারে মাথা খারাপ হয়ে যায়। একদিন উপোস করলেই ঠেলা বুঝে যায়। বাপরে বাপ, উপোস ভাঙার পর মনে হয় যে কতক্ষণে কি খাবো না খাবো, হাতের কাছে যা পাই তাই খাওয়া শুরু করে দিই, তাই না? উপোস করলেই শুধু বোঝা যায় যে খিদের জ্বালা কত জ্বালা। আর এই উপোস করলেই বোঝা যায় যে খিদে কি জিনিস, তাই না? পৃথিবীতে যদি খাওয়া বলে কিছু না থাকতো তাহলে কত ভালো হতো, কত সমস্যা। আর উপোস করলে কিন্তু বোঝা যায় যে খিদে কি জিনিস, তাই তো? একদিন উপোস করলে পরে বাপরে বাপ, মাথা ঘুরে পা ঘুরে পেটে শুধুই ডন মারে। পৃথিবীতে যদি খাওয়া বলে জিনিসটাই না থাকতো না, কত সমস্যায় দূরে চলে যেত। এরকম আজকে দুদিন আসবে, আসলে অনেক সমস্যা দূরে চলে যাবে, খরচা কমে যাবে, আমাদের খাটনি কমে যাবে, তাই না? শুধু বসে বসে মোবাইল দেখবো আর রোবট হয়ে যাবো, রোবটের মতো হয়ে যাবো আমরা। তাহলে এমনটা নেই। এখন জুস খাচ্ছে। আর সত্যি কথা, আমার ক্ষেত্রে তো হয়, একদিন উপোস করলে মনে হয় যেন কতদিন খাইনি। বাপরে বাপ, এরকম সমস্যা হয় জানো। বছরে 2-3টে উপোস করি, তাতে এই অবস্থা। আর এই দেখো কত ফুল দেখেছো বাড়ির কাছে, কত ফুল দেখো, 2 সাজি ফুল। ঠাকুরের সিংহাসন একেবারে ভরে উপচে পড়ে যাবে। তাও তো আমার উপরে ছাদে যে জবা গাছ, ফুল গাছ, সাদা ফুল গাছ আছে সেগুলো তুলিই নি। আর লাগবে না, গাছেই থাকুক, গাছের ফুল গাছেই। আর এগুলো কি বলতো, জিততে পারছো? এই যে খারকোলের পাতা বা ঘ্যাটকোল বা খারকোল, যেটাই বলো না কেন, এই ডাঁটিগুলো আজকে রান্না হবে। পাতাগুলো আগের দিন খেয়েছি, মানে পাতার থেকেও ডাঁটি অসাধারণ লাগে। আমি আগে জানতাম না, কিন্তু বাজারে একজন মাসিমার সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন এগুলো ডাঁটিগুলো ফেলে দাও, তুমি ডাঁটিগুলো রান্না করবে, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। এই পাতা দূরে থাকবে, এই তবে জুৎসুত করে রান্না করতে হবে। এই ডাঁটিগুলো আবার ছোটো ছোটো করে কাটবো, সিদ্ধ করবো, তারপর আদা পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে রান্না করবো, তোমাদের দেখাবো রান্না করে। তাহলে এগুলো ফেলবে না কিন্তু, এগুলো আরও খেতে ভালো লাগে। আর যদি গলা চুলকানোর ভয় থাকে তাহলে একটুখানি লেবু দিতে হবে। লেবু হচ্ছে গলা চুলকানোর দাবাই। তাহলে কেটে নিয়ে এটা দুধ দিয়ে আজকে রুটি দেবো। আজকে বড় ছেলেও দুধ দিয়ে রুটি খাবে। বলেছিলাম সেই লোটে মাছ, এই লোটে মাছ ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এ ভাজাভাজি করতে হবে না, এমনি ডাইরেক্ট দিয়ে দেবো, রেডিমেড দিয়ে দেবো, মশলা মাখিয়ে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে দেবো, ব্যাস হতে থাকবে। কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে বসাতে হবে। আদা পেঁয়াজ রসুন সব আমার ফেভারিট, রিজুর ফেভারিট মাছ। রিজু কেন, আমাদের পরিবারের সবারই ফেভারিট। আর এই মশলাটা দিয়ে দেবো, আদা পেঁয়াজ রসুন যা বেটেছি। পৃথিবীতে যদি খাওয়ার মতো জিনিসটা না থাকতো কত সমস্যায় দূরে চলে যেত। ছেলেদের চাকরি বাকরি ব্যবসা চিন্তা করতে হতো না, আর আমাদেরও মহিলাদের এইভাবে সকালবেলায় রান্নাঘরে বা রন্ধনশালায় ডিউটি করতে হতো না। ফ্রেন্ডস, তোমাদের বলছি, তোমরা ঝগড়াঝাটি রাগ ঝাল যাই করো না কেন, খাওয়া দাওয়া বন্ধ করবে না। খাওয়া দাওয়া করে পেট ঠান্ডা রেখে তারপর বসে রাগ ঝাল যাই করো, খাওয়ার উপর কখনো রাগ করবে না, কারণ কেউ কিন্তু সাধবে না। আর অনেক সংসারে এরকম আছে, সাধলেও বা অনেক সংসারে এরকম আছে কিন্তু যে সাধিবার লোক নাই, বলে ধর ও রাগ করেছে, ও রাগ নিয়ে অবস্থা, কেউ সাধতে পারবে, কেউ সাধবে না। তাহলে তখন মনে হবে না নিজের উপর নিজের রাগ হবে, বাবা খেয়ে নিলেই ভালো হতো, একবার সেরেছিল, এখন আর কেউ সাধেও না। তাহলে রাগ করলে চলবে না, খাওয়ার উপর রাগ করলে চলবে না। সংসার আছে না যে সাধেবার লোক নেই, তাহলে যখন আর তারপর যখন অনেক সাধবার পর আর যখন সাধে না, তখন কি যে খিদে পায়, তখন মনে হয় কেন রাগ করে থাকলাম, কেন আমি খেয়ে নিলাম না। নিজের উপরে নিজে রাগ হয়, নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হয়। খেতে আবার না পারি উপোস করে থাকতে, কি জ্বালা, কি জ্বালা, খিদের জ্বালা, বড় জ্বালা। তাহলে এটা হতে থাক, এটা অনেকক্ষণ সময় লাগবে। আর এই দেখো ধনে পাতা দেবো, ধনে পাতা আর দেবো এই যে এই গন্ধরাজ লেবুটা। বাবা এর খোসা তো খেতেই হবে, এর খোসা আমাদের বাড়ির সবাই খাবে, আমি বাদ দিয়ে খাবে সবাই, রস তো খাবে, খোসাই হচ্ছে আসল গন্ধ। জল মরতে অনেক সময় লাগছে, ভাবলাম বসে থেকে লাভ নেই, আরেকটা কড়াই বসিয়ে দিই। এই যে নারকেলের ডান্ডিগুলো বসাবো, কালো জিরে ফোড়ন দিয়ে নিই, আদা পেঁয়াজ রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা, এটা একটু কষানো হয়ে গেলে এখানে চটকে রেখে দিয়েছি একটু হাত দিয়ে। আর দেখো জল ফেলে দিয়েছি, এই কচু সিদ্ধ করে কিন্তু জলটা ফেলে দিতে হবে। আর এই যে অর্ধেক লেবু রেখে দিয়েছি, অর্ধেকটা চিয়া সিডের সঙ্গে আমি খেয়ে নিয়েছি, আর অর্ধেকটা এই এর মধ্যে দিয়ে দেবো। গলা শুকানোর ভয় আছে আমারও, তাহলে এটা করে নিই। রান্নাবাড়ি কিন্তু শেষ হয়ে গেল, রান্নাবাড়ি খেলা আমার শেষ হয়ে গেল। আর এই যে আচারটাকে একটুখানি নেড়ে নিলাম, সেই মার আচারটা
2 বাটি ভরা ছিল, এত ভালো হয়েছে যে একেবারে হুড়হুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। খেলে তো শেষ হবেই। আর রান্না কি করেছি বলে দিচ্ছি, এই দেখো লোটে মাছ, মুসুরির ডাল পাতলা করে, আলু সিদ্ধ, এখনো মাখিনি। বাপরে বাপরে কি গরম, মরবো না কি এখন এই গরম চটকির মুখে? এখন মাখবো না, খাওয়ার সময় মাখবো। আর এই যে বলেছিলাম খারকোলের ডান্টি বাটা, দারুণ লাগে, দারুণ টেস্টি। তোমরা খেয়ে দেখো, আমার কথা না বিশ্বাস হলে খেয়ে দেখো, করে দেখো, করে খেয়ে দেখো নিজেরা। আর এই দেখো গন্ধরাজ লেবু, আর এই খোসা কেটে রেখেছি গাছের তোলা। আর জানো লেবুটা এত বড় একটা লেবুই 500 গ্রাম ওয়েট, অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কালকে খাবো। তাহলে পরে এইসব মেনু হলো, এইসব মেনু হলে পরে না মাছ মাংস দূরে থাক, একেবারে হুড় করে আমাদের বাড়ির সব ফ্যামিলি শুধু সবাই আঙুল চেটে খেয়ে নেবে। আর ফ্রেন্ডস, তোমরা কে কে এরকম ধরনের মেনু পছন্দ করে অবশ্যই জানাবে কিন্তু, যে মাছ মাংস বাদ রেখে এরকম মেনু হলেই তোমাদের চলে যাবে, অবশ্যই কমেন্টে লিখবে। আর দেখো রিজু কিন্তু রান্না হওয়ার সময় বলে দিয়েছে, মা আমাকে একটু টেস্ট করতে দিও, তাই ওর জন্য বাটিতে রেখে দিয়েছি। তাহলে আজকের মতো টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করতে হবে, সকলকে সকলের পাশে থাকতে হবে, আর নিজের শরীরের খেয়াল কিন্তু রাখতে হবে। তাহলে টাটা।